আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পরিমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও ক্লাসে আমরা 16.1 এর অনুশীলনীর অঙ্কগুলো স্টার্ট করব ইনশাআল্লাহ। তো তোমরা প্রথম কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ যদি হয়, তাহলে দুই বাহুর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলতেছে, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? তো দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো সেটা এক সমকোণ হয়, তাই না? এখন এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির যে বিপরীত বাহুটাই কি অতিভুজ, তার মানে এইটাই হচ্ছে অতিভুজ। তোমার বুঝতে পারছো এটা কি অতিভুজ? এখন অতিভুজের মান কত দেওয়া আছে বলো তো? অতিভুজের মান দেওয়া আছে 25, তাই না? এখন এখানে তুমি এবিসি দিয়ে দাও, তিনটা কোণ, ঠিক আছে? অতিভুজ দেওয়া আছে 25 মিটার, এবং এর অপর বাহু একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ। আমি মনে করলাম এর একটি বাহু এক্স, মানে ধরে নিই এখানে, যেটা আমরা সলভ করতেছি, জাস্ট এখানে ধরি ত্রিভুজটির একটি বাহু এক্স মিটার, তাই না? একটি বাহু আমি ধরলাম এক্স মিটার, ঠিক আছে? তো একটি বাহু অপরটির, তাহলে অপর বাহু কত হবে? একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ, তাই না? একটি অপরটির 4 ভাগের 3 অংশ মানে গুণ হয়ে যাবে এখানে, তাহলে গুণ করলে কত হয়? 3x/4, তাই না? 3x/4 মিটার, একটি অপরটির 4 ভাগের 3 অংশ। তাহলে এটা যদি x হয়, তাহলে অপরটির কত হবে? এত এর 4 ভাগের 3 অংশ, ঠিক আছে? 3x/4। এখন তোমাকে বের করতে বলছে দুইটি বাহু। এখন তো দেখো, এই ত্রিভুজটার ভিতরে তুমি জাস্ট অতিভুজের মানটাই জানো, তুমি ভূমির মানও জানো না, লম্বের মানও জানো না, তুমি জাস্ট ভূমি এবং লম্বের মানটা বের করবা। কিভাবে বের করবা বলো তো? পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তুমি কি করতে পারবা? দুটি বাহুর এক্সাক্ট মান তোমরা বের করতে পারবা, তাই না? তাহলে এখানে জাস্ট লিখবা যে পিথাগোরাসের সূত্রানুযায়ী, পিথাগোরাসের সূত্র কি বলে বলো তো? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? ওকে, তাহলে এখানে তোমার অতিভুজ কত বলো তো? অতিভুজ কত? এসি, তাই না? এসির মান কত? 25 এর উপর স্কয়ার প্লাস লম্বটা কত বলো তো? 3x/4, তার উপর স্কয়ার প্লাস ভূমি কত? x এর উপর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন যখন তুমি 25 এর উপর স্কয়ার করবা, দেখো তো 625, ঠিক আছে? আবার দেখো, এখানে 3 এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে। 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9, আর x এর উপর স্কয়ার করলে কত হয়? x স্কয়ার। আবার 4 এর উপরেও স্কয়ার আছে, 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16 হয়, ঠিক আছে? প্লাস x এর উপর স্কয়ার, রাইট? x এর উপর স্কয়ার। এখন দেখো এখানে কি হয়, তাহলে কত? 625। এখানে জাস্ট নরমাল ক্যালকুলেশন। দেখো, এটা একটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ। ভগ্নাংশগুলো কি আছে বলো তো? প্লাস অবস্থায় রয়েছে। ভগ্নাংশগুলো যদি প্লাস থাকে, তাহলে লসাগু হয়। তাহলে 16 এবং 1 এর লসাগু কত? 16। এখন কি করবা? এই যে লসাগুটা হয়েছে 16, এটার সাথে হর ভাগ করবা, মানে এই ভগ্নাংশের নিচের অংশটাকে ভাগ করবা 16 এর সাথে, যে এই লসাগুটা তোমার হবে। 16 এর সাথে 16 ভাগ করলে হয় কত? 1। 1 এর সাথে 9x² গুণ করলে কত হয়? 9x² হয়, প্লাস 16 এর সাথে 1 ভাগ করলে কত হয়? এখানে যে কাজ করেছে এখানেও সেই কাজ। 16 এর সাথে 1 ভাগ করলে কত হয়? 16ই। ওই 16 এর সাথে x² গুণ করলে কত হয়? 16x²। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে কত বলো তো? 625। তাহলে 9x² আর 16x², 9 এর সাথে 16 যোগ করলে কত হয়? 25x² আর ডিভাইডেড বাই কত? 16। এখন কি করা যায় বলো তো? এখন তো এইটা একটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ। ভগ্নাংশগুলা কি আছে বলো তো? যোগ অবস্থায়। তাহলে আর গুণ হবে, নিচেরটার সাথে উপরটা গুণ হবে, আর উপরটার সাথে নিচেরটা গুণ হবে, ঠিক আছে? তাহলে এই 625 এর সাথে যদি 16 গুণ করো, তাহলে কত হয় বলো তো? 625 ইন্টু 16, তাহলে কত হয়? 10,000। 10,000, 10,000। আর 25 এর সাথে 1 গুণ করলে কত হয়? 25ই তো হয়, 25x², রাইট? আচ্ছা, এখন তো আমি x এর মান বের করব, তাই না? আমি কিসের মান বের করব? x এর মান বের করব। তো x এর সাথে 25 গুণ আছে, তাই না? x এর সাথে কত গুণ আছে বলো তো? 25। তাহলে যেটা গুণ থাকে সেটা সমানের পাশে গিয়ে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এগুলা তো তোমরা তো জানো, এগুলা বাচ্চাকালের পড়া, ঠিক আছে? তো এই 10,000 এর সাথে যদি তুমি 25 ভাগ করো, তাহলে কত পাও বলো তো? 400 পাও, তাই না? কত পাচ্ছ? 400 পাচ্ছ। ওকে, এখন তুমি কি করবো বলো তো? একটু উপরে আমি করতেছি, দেখো এখানে কত? এখন কি করবা? এই যে স্কয়ার ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো? রুট হয়ে যাবে না? রুট 400। 400 কে রুট করলে কত হয় বলো তো? 20 হয় না? বলো, কোনো প্রবলেম?
এক্স এর মান কত বলো তো 20, এক্স এর মানটা কিন্তু বের হয়ে গেছে। দেখো তোমার বিসির মান প্রয়োজন ছিল এক্স, এক্স এর ভ্যালু কত 20 মিটার বের হয়ে গেছে, এক্স এর মান বের হয়ে গেছে। এখন কি বের করবা বলো তো, এখন তুমি লম্বটা বের করবা, ঠিক আছে, এবি এর মানটা বের করবা, ঠিক আছে। তাহলে এখানে কত বিসি এর ভ্যালু কত 20 মিটার। এখন আমি কি বের করব, এবি বের করব, এবি, এবি এর মান বের করবি, কত আছে 3x/4। তাহলে 3 ইনটু x এর মান তো বের হইছে, x এর মান কত বলো তো, x এর মান কত 20, এই যে এখানে জাস্ট এখানে 20 লিখবা, ডিভাইডেড বাই কত 4। এখন গুণ করলে কত হয় 60 ডিভাইডেড বাই কত 4, ঠিক আছে। তো 60 এর সাথে যদি 4 ভাগ করো তাহলে কত হয় 15, তাই না, কত হয় 15 মিটার। তার মানে তুমি দুইটার মানই তো পেয়ে গেছো, তাই না। অর্থাৎ তোমার বিসির মান হচ্ছে 20 এবং এবি এর মান কত বলো তো 15। এটাই তো তোমার অ্যান্সার। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমাদেরকে। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করব। 2 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে বলো তো, 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। আমরা একটু কল্পনা করি, ঠিক আছে। একটা মই কত মিটার বলো তো, একটা মই হচ্ছে 20 মিটার। কত মিটার 20 মিটার। 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মনে করো এটা একটা দেয়াল, বুঝতে পারছো, দেয়ালের সাথে খাড়াভাবে আছে 20 মিটার লম্বা এই মইটা, বুঝতে পারতেছো। ওকে, এখন কি বলা হয়েছে বলো তো, এখন মইটি গোড়া থেকে কত দূরে সরালে, এখন গোড়া কোনটা, এই যে এই যে এই যে এই যে গোড়া, এই গোড়া থেকে কত দূরে সরালে, মানে এটা এরকম ভাবে সরাবা, জিনিসটা এরকম হবে, ঠিক আছে। তোমাদের কিভাবে বুঝাই, মইটা তো মনে করো এরকম, মানে এই যে এরকম ভাবে সরাবা। তো এরকম ভাবে সরলে তো এটাও নিচের দিকে নেমে আসবে, তাই না, এই যে এই অংশটাও তো নিচের দিকে নেমে আসবে। এখন তুমি এই মইটাকে সরায় ফেলছো, তাই না, মানে মইটা তো এরকম ছিল, এখন এরকম হয়েছে আর কি, এরকম ভাবে মানে সরায় ফেলছো আর কি, তাই না, মইটাকে এরকম ভাবে সরাইছো আর কি। মইটা আদি প্রান্ত এরকম ছিল, এখন এরকম করছো, তাহলে কি এই অংশটা একটু কমে যাবে না, তাই না। ওকে, আচ্ছা দেখো একটু লক্ষ্য করো, এখন কি আমি প্রশ্ন অনুযায়ী কি মইটাকে গোড়া থেকে সরিয়ে ফেলছি। এখন বলছে যে কত দূর সরালে উপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে, মানে এটা কি 4 মিটার নিচে নেমে আসছে, এটা মানে মইটা তো এরকম ছিল, এখন যখন তুমি এরকম করছো তখন এটা 4 মিটার, এই মইটা উপর থেকে 4 মিটার নিচে নেমে আসছে। তাহলে মইটার তো আদি দৈর্ঘ্য কত ছিল 20, কিন্তু এখন কত বলো তো, 4 মিটার তো নিচে নামিয়ে নিয়ে আসছে, তাই না, 4 মিটার নিচে নামিয়ে নিয়ে আসছো না, তাহলে এতটুকু কত, এই 20 এর সাথে 4 বিয়োগ করলে কত হয় 16 হয়, এটা হবে 16, তাই উচ্চতা হবে 16। আর অতিভুজ কত বলো তো, এখানে অতিভুজ কি তোমার দেওয়া আছে, এখানে কিন্তু অতিভুজ তোমার দেওয়া নাই, তাই না। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই মইটা কত ছিল বলো তো, 20 মিটার ছিল না, 20 মিটার থেকে তুমি এরকম করছো, মানে মানে শোয়া এরকম করছো, তাই না। তাহলে যখন তুমি এরকম করছো, মানে এই পাশ হয়ে রয়েছে, তখন এই মইটা কতটুকু 20 মিটার ছিল না, মইটা তো 20 মিটার, তাহলে অতিভুজও কত হবে 20ই তো হবে। আমার কথা কি তোমরা বুঝো নাই, মইটা তো এরকম ছিল, তাই না, মইটাকে তুমি সহায় ফেলছো, তো মইয়ের দৈর্ঘ্য তো পরিবর্তন হয় নাই, মইয়ের দৈর্ঘ্য তো 20ই ছিল, তাহলে এটাই কি অতিভুজ হয়ে যাবে। আর মইটা কি যখন এরকম এই যে এরকম করা হয়েছে তখন এটা 4 মিটার নিচে নেমে আসছে, অর্থাৎ তখন লম্ব হবে 16। জাস্ট এখানে তোমাকে এই ভূমির মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এইখানে তুমি এ দাও, এটাকে তুমি বি দাও এবং এটাকে তুমি সি দাও, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র ব্যবহার করো তাহলে হয়ে যাবে, কারণ এটা কি 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, একটা লম্ব রয়েছে এক সমকোণ, তাহলে 90 ডিগ্রি বিপরীতে কে অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব এবং এটা কি ভূমি। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে 2 নম্বর অঙ্ক একদম ইজি হয়ে যাবে। পিথাগোরাসের সূত্রানুযায়ী, তাহলে এখানে অতিভুজকে বলো তো, অতিভুজ স্কয়ার কি বলে বলো তো, পিথাগোরাসের সূত্র কি বলে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজকে বলো তো, এই যে এবিটা অতিভুজ না, এই যে এ বি সি, তাহলে এবিটা অতিভুজ না, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্বের মান কত বলো তো এসি স্কয়ার প্লাস ভূমি কত বিসি স্কয়ার। তাহলে এখানে আমার কিসের মান প্রয়োজন বলো তো, বিসি এর মান প্রয়োজন না, বিসি, তাহলে বিসি কোথায় আছে, এই যেখানে বিসি আছে, তাহলে এই প্রান্তটাকে এইভাবে এই পাশে নিয়ে আসো। আমি একদম ভেঙে ভেঙে ক্যালকুলেশন তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। এখানে আমি কি করেছি বলতো, এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে বাইরে বের করে দিয়েছি। এখন আমি কিসের মান প্রয়োজন, আমার বিসির মান প্রয়োজন, তাই না। আর সমানের এই পাশে কি আছে এবিটাকে এই পাশে রাখবো, আর এই বি সি এর সাথে কত এসি আছে, এসি ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ এসির আগে মনে হয় একটা প্লাস আছে, এটা যে স্থান যেহেতু পরিবর্তন করতেছি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিসির উপর স্কয়ার, আর এখানে এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 20 এর উপর স্কয়ার করে দাও, মাইনাস এসি এর মান কত বলো তো, এসি এর মান হচ্ছে 16 এর উপর স্কয়ার করে দাও। তাহলে
এখানে থাকে কত, 20 এর উপর স্কয়ার করলে কত হয় 400, 16 এর উপর স্কয়ার করলে কত হয় 256, 256। এখন কি করবা, বিয়োগ করে দাও, বিসি স্কয়ার ইকুয়ালস টু 400, 400 সাথে 256 বিয়োগ করলে কত হয় 144। ঠিক আছে, এখন তো তুমি বিসি এর মান বের করবা তাই না, এই যে স্কয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। 144 এর উপর রুট করলে কত হয় 12 হয়, কারণ 12 দুগুণে, তো 12 এর সাথে 12 গুণ করলে কত হয় 144 হয়। তাহলে এখানে বিসির মান তো তোমার বের হয়ে গেছে 12, এটাই তো তোমার অ্যান্সার তাই না, এটাই তো তোমার অ্যান্সার। এখানে কি বলছে কতটুকু, মানে মানে এখান থেকে এই মইটা কতটুকু সরালে, কতটুকু সরাইতে বলছে আর কি, মইটা গাছের গোড়া থেকে কত দূর সরাতে হবে, কত দূর সরাতে হবে বলো তো, 12 মিটার। এই মইটা যদি এই গাছের এই প্রান্ত থেকে যদি গোড়া থেকে 12 মিটার সরাই, তাহলে এটা 4 মিটার নিচে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো, আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো।